নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করছি বাঁধাকপির মোগলাই রোলের রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই। একটা ছোট সাইজের বাঁধাকপি লাগবে। তো এর পাতাগুলো খুলে নেওয়ার জন্য 1 ঘন্টা নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখলে পাতাগুলো সহজে খুলে নিতে পারবো। তো অত হাতে সময় নেই। গোড়ার কাছটা একটু কেটে সাবধানে কয়েকটা পাতা আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে সাবধানে যদি ছাড়িয়ে নেওয়া হয় কয়েকটা পাতা ছেড়ে যাবে। একটু ফাঁপা সাইজের বাঁধাকপি হলে সহজে ছাড়ানো যাবে। আমারটা একটু টাইট বলে একটু অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, এটা পাতাগুলো ছাড়ানোর পর একটু সেদ্ধ করে নিতে হবে নুন জলে, নাহলে এটা খেতে কাঁচা লাগবে। এই প্রসেসটা অবশ্যই করতে হবে, যে সেদ্ধ করে নিতে হবে পাতাগুলো। তো আমি গোটা বাঁধাকপিটা দিয়ে দিলাম, যদি আরও কয়েকটা পাতা ছাড়ানো যায়। আর বাকি পাতাগুলো যেগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। তো এইভাবে আরও 1-2 পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করার পর সেদ্ধ করতে গিয়ে ছিঁড়ে বা নরম না হয়ে যায় বেশি, সেটা খেয়াল রাখতে হবে। যা যা সবজি লাগছে, বিনস, গাজর, আলু, মটরশুঁটি আর ফুলকপি। এখানে আমি একটা ফ্রিজারে রাখা নারকেল নিয়েছি, যেটা সহজেই ছাড়ানো যাবে। নারকেলটা টুকরো করে কুড়ে নেব। নারকেল কোড়া লাগবে। এবার সব সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, ভালো করে আগে ধুয়ে নিয়েছি আর সেদ্ধ হতে দিলাম। যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। এদিকে একটা ব্যাটারের মতো তৈরি করছি। 2 কাপ বেসন নিলাম, একটু সাদা তেল 1 চামচ আর নুন দিয়ে ভালো করে প্রথমে ময়ান দিয়ে নিলাম। তারপর হলুদ গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মেখে ব্যাটারের জন্য জল দিচ্ছি। তো যাতে লাম্পস না হয় সেরকমভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। 1 কাপ জল আমার পুরোটাই লেগে যাবে। আর একটু পাতলা করার জন্য আরও 2 চামচ মতো জল ব্যবহার করব। খুব বেশি পাতলা হবে না। এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করলাম। এবার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিট লাগবে। আর এই স্ট্রেনারের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। সবজিটা এই অবস্থাতেই কিছুটা ম্যাশ করে নিচ্ছি, তাহলে জলটা সবজির বেরিয়ে যাবে। তারপর একটা ছড়ানো পাত্রে রেখে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম প্রায় 1 চামচের কাছাকাছি, আর হিং, আদা কাঁচা লঙ্কা বাটা 1 বড় চামচ দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এবার এর সাথে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। নারকেল কোড়া দিয়ে দেবো 2 চামচ। আর বাকি নারকেল কোড়া বেসনে ব্যবহার করতে হবে, যেটা আমি করিনি, আমার ভুলে গেছি। তো বেসনের সাথেও নারকেল কোড়া মেশাতে পারেন। এখানে ধনেপাতা কুচি দিয়ে মশলাটা ভালো করে কষে নিলাম। একটা সুন্দর গন্ধ আসবে মশলা কষতে কষতে। 2 চামচ দই দিয়ে আবারও কষে নিচ্ছি। এই মশলাটা দিয়ে স্টাফিংটা খুব সুন্দর খেতে লাগবে। এরকমভাবে তৈরি করবেন অবশ্যই। এইবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। চিনিটা খুব সামান্য দিয়েছি। ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে। আমি এখানে বিস্কুটের গুঁড়ো দিলাম প্রায় 2 থেকে 2.5 চামচের মতো। টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই স্টাফিংটা ঠান্ডা করে নেব। সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাতাগুলোর মধ্যে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। এই স্টাফিংগুলো রোলের মতো করে নিয়েছি। এক একটা করে স্টাফিং ভরবো। আর বাঁধাকপির পাতাটা ভালো করে মুড়ে দিতে হবে রোলের মতো করে। প্রত্যেকটা এরকমভাবে তৈরি করে নিচ্ছি। এইবার বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে বাঁধাকপিটা একটুখানি ভাজা হয়ে যায়, স্টাফিংটাও একটু ভালো করে কুক হয়। একদিকটা হয়ে গেলে উল্টে দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করলেই তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।